আসসালামু আলাইকুম। তো কি অবস্থা তোমাদের? আজকে আমাদের একদম লাস্ট ক্লাস। এই পুরা যে সিরিজটা আমাদের ছিল ফিজিক্সের প্রত্যেকটা চ্যাপ্টারের আমরা চেষ্টা করছি সবগুলা চ্যাপ্টারের যেই টাইপের ম্যাথ তোমাদের দরকার ওইগুলো হাতে করানোর। দেখছো তোমরা, আমি চেষ্টা করছি যথেষ্ট যে সবগুলা চ্যাপ্টার যাতে কভার করা যায়। অনেক প্রেশার নেই, করতে হয়েছে খুব কম সময়ের মধ্যে তাড়াতাড়ি শেষ করতে হয়েছে। তো যাই হোক, তোমাদের একটু আমি কষ্ট দেব, সেটা হচ্ছে তোমরা অবশ্যই কমেন্টে একটু রিভিউ দিবা যে এই পুরা প্লে লিস্টটা যারা করছো কেমন লাগছে তোমাদের। কারণ আজকে আমাদের লাস্ট ক্লাস, যেটাতে আমরা পড়াবো সেমিকন্ডাক্টর, ঠিক আছে? আর এরপরে আমাদের আছে জ্যোতির্বিজ্ঞান, যেটা থেকে নর্মালি ম্যাথ আসে না। তো সেমিকন্ডাক্টরে জাস্ট আমরা ম্যাথ দেখবো, জ্যোতির্বিজ্ঞান থেকে আমাদের নর্মালি ম্যাথ আসতে দেখা যায় না। তো এটা পড়েই আমরা শেষ করে দিব, ঠিক আছে? তো চলো শুরু করা যাক, দেখি কি কি আছে। ফার্স্টেই ম্যাথটা আছে, কি বলছে দেখো। ট্রানজিস্টরের সাধারণ পিট সংযোগ রয়েছে, সাধারণ পিট সংযোগ রয়েছে, ইম্পর্টেন্ট। নিঃসরক প্রবাহ এত। নিঃসরক মানে কি? এমিটার, তার মানে এটার মান কত? কিসের মান এটা বলো? আই। নিঃসরক মানে কি? আই না, নিঃসরকের প্রবাহ। আর পিট প্রবাহ, পিট মানে কি? বেস, আই বি দেওয়া আছে 0.05 মিলি অ্যাম্পিয়ার। প্রবাহ বিবর্ধন গুণক বের করো। এই প্রবাহ বিবর্ধন গুণক কি বলতো? প্রবাহ বিবর্ধন গুণক কি ছিল? প্রবাহ বিবর্ধন গুণক ছিল আলফা, ঠিক আছে? এটা আরেকটা নাম আছে, পরের ব্যাচেই তোমাদের আমি দেখাবো। তো আলফা ইকুয়ালস টু কি জানো তুমি? আলফা ইকুয়ালস টু তুমি জানো কি? আইসি বাই আইই। তোমার তাহলে দরকার কি? আইসি দরকার, আইই দরকার, কিন্তু এখানে আছে কি? আইই আছে, আইবি আছে, তাই না? তো আইসি কেমনে পাবো? আইসি পাবো এখান থেকে। কিভাবে? যে আমরা জানি আইই ইকুয়ালস টু আইসি প্লাস আইবি। এখান থেকে আইসিটা বের করো। তাহলে আইসি ইকুয়ালস টু আমি কি লিখতে পারবো যে আইই মাইনাস আইবি, তাই না? আই এর ভ্যালু কত? 0.85 মিলি অ্যাম্পিয়ার। আর আইবির ভ্যালু কত? 0.05। তুমি জাস্ট গুণ করে দাও, জাস্ট নর্মালি গুণ করো। 85 থেকে 5 বাদ দিলে কত হয়? 85 থেকে 5 বাদ দিলে কত? 80। তাহলে 0.080 এত মিলি অ্যাম্পিয়ার, ঠিক আছে? এখন তুমি এই জায়গায় বসায় দাও। আইসির মান পাইছো না তুমি? কত? 0.80। আর আই এর মান কত পাইছো বলো? আই এর মান তোমার দেওয়াই ছিল 0.85। এখন এইটা অনেকের হিসাবে প্রবলেম, এখান থেকেই তো মানটা কিভাবে আসবে এটাই প্রবলেম। তো আমি একটু পূর্ণ সংখ্যা নিয়ে আসি, দশমিক থাকলে ঝামেলা, তো আমি একটু পূর্ণ সংখ্যা নিয়ে আসি। পূর্ণ সংখ্যা কিভাবে নিয়ে আসবো? উপরে নিচে তুমি 100 দ্বারা গুণ করো। 100 দ্বারা গুণ করলে উপরে আসবে কত? 80, নিচে আসবে কত? 85, তাই না? তো 80/85 এটাকে আরো ছোট করো। এটাকে যদি আমি ছোট করি, কি দ্বারা কাটা যায় বলো তো? 5 দ্বারা কাটা যায়। তো 5 দ্বারা 80 কে কাটলে হয়ে যায় কত? 16। 5 দ্বারা 85 কে কাটলে হয়ে যায় 17। তাহলে কত আসলো? 16/17 আসছে না? হ্যাঁ। এখন 16/17 তুমি করো, এইটা হিসাব করলে তোমার হয়ে যাবে। কিভাবে করবা? যে 16 কে 17 দ্বারা তুমি ভাগ করবা। ভাগ করা যাচ্ছে? যাচ্ছে? যাচ্ছে না। তাহলে কি করবে? একটা দশমিক নিবা। দশমিক নিলে কত আসে বলো তো? একটা জিরো নিতে পারবো আমি। তো এর ভেতরে 17 কয়বার যায়? 17 যায় 9 বার। তাহলে 9 বার যদি যায় তাহলে কত আসে? 17 9 বার যদি দেয় কত বলো? 153 মেবি আসবে। 7 নং 63 3 হাতে থাকে 6, 9 কেটে 6 15। হ্যাঁ ঠিক আছে। এখানে থেকে কত থাকে? 7 থাকে। তাহলে আরো একটা শূন্য নাও। 70 এর মধ্যে এটা কতবার যায় দেখো তো? 70 এর মধ্যে যায় হচ্ছে 4 বার যায়। 4 বার গেলে কত আসে? 68। তাহলে 2 থাকলো, আর করতে হবে না। তাহলে মোটামুটি কত আসবে? 0.94, ঠিক আছে? কত আসবে? 0.94। এখন অনেকে এই কাজও করতে পারো, তোমাদের শিখাইছিলাম মনে আছে? যে অপশন যেগুলো থাকবে তার সাথে 17 গুণ করে যেটাতে 16 আসবে ওইটাই তোমার আনসার হবে। অপশন টেস্ট তুমি ওইটা দিয়েও করতে পারো। আর এইটা ভালো লাগলে এইটা করবা, অপশন টেস্ট ভালো লাগলে ওইটা করবা। যেটা দিয়ে তাড়াতাড়ি তুমি করতে পারতেছো অবশ্যই সেটা করবা, কারণ এখানে সময়ের একটা ব্যাপার আছে, তাই না? চলো আর কি আছে দেখি সামনের দিকে। বলছে কি দেখো, কোন ট্রানজিস্টরের কমন বেস সার্কিটে এমিটার কারেন্ট 100 মাইক্রো অ্যাম্পিয়ার থেকে 150 মাইক্রো অ্যাম্পিয়ারে উন্নীত করায় কালেক্টর কারেন্ট 98 মাইক্রো অ্যাম্পিয়ার থেকে 147 মাইক্রো অ্যাম্পিয়ারে উন্নীত হলো। কারেন্ট অ্যাপ্লিকেশন ফ্যাক্টর নির্ণয় করো। তো
আগের বার আমাদের নামটা কি ছিল? প্রবাহ বিবর্ধন গুণক, এটাও আলফা, তারই ইংরেজি নাম হচ্ছে কারেন্ট অ্যাপ্লিকেশন ফ্যাক্টর। এটা কি আমরা কি বলবো? আলফা। তো আলফা ইকুয়ালস টু আবার আমরা কি জানি বলতো? ডেল্টা অফ আইসি, কালেক্টরে কারেন্টের পরিবর্তন, ডেল্টা অফ আই, এমিটারের কারেন্টের পরিবর্তন। তাহলে উপরে কালেক্টরে কারেন্টের পরিবর্তন কতটুকু হয়েছে বলতো? এই যে কালেক্টরে কারেন্ট পরিবর্তন 98 থেকে 147, তাহলে 147 মাইনাস 98। আর এমিটারের কারেন্ট কত বলতো? এমিটারের কারেন্ট কত? 100 থেকে 150, তাহলে পরিবর্তন হচ্ছে 150 থেকে 50। বলো কত আসে? উপরে এটা বিয়োগ করো, বিয়োগ করা শিখছো না তোমরা ছোটবেলায়? তো এইটা বিয়োগ করে দেখো তো কত আসে। 7 থেকে 8 বাদ দিলে আসে 9, 1 থাকে হাতে 49। এটা করলে কত? 49, আর এটা করলে তো দেখা যাচ্ছে 50। এখান থেকেই মোটামুটি আমরা বুঝতে পারছি। যদি নাও বুঝতে পারো, দেখো আনসার কত আসবে। তুমি নিচে কত 100 বানায় নেওয়া অনেক ইজি না? উপরে আর নিচে তুমি 2 দ্বারা গুণ করে দাও, উপরেও 2 দ্বারা গুণ করে দাও, নিচেও 2 দ্বারা গুণ করে দাও। উপরে গুণ করলে কত আসবে? 98, নিচে 100। তাহলে 98 কে 100 দ্বারা ভাগ করলে কত আসবে? 0.98। বুঝতে পারছো 0.98 কেমনে আসছে? আচ্ছা চলো দেখি এখানে কি বলছে। একটি কমন এমিটার বিবর্ধক ট্রানজিস্টরের জন্য বিটার মান দেওয়া আছে, বিটা দেওয়া আছে 100, আইবি দেওয়া আছে 50 মাইক্রোঅ্যাম্পিয়ার, আলফা আইসি আইই এর মান নির্ণয় করো। আমি এখানে আলফার মান আর বের করে দিব না, এইটা আমি বের করে দিব না, এইটা তোমরা নিজেরা বের করবা, ঠিক আছে? আলফার মানটা তোমরা নিজেরা বের করবা, আমি আইসি আই এই দুটা বের করে দিচ্ছি, কারণ আলফার দুইটা ম্যাথ আমরা অলরেডি করে ফেললাম। বিটা ইকুয়ালস টু ফর্মুলা আমরা কি জানি বলো তো? বিটা ইকুয়ালস টু আমি ফর্মুলা জানতাম আইসি বাই আইবি। আমার মান কিসের দেওয়া আছে? বিটার মান আমি জানি, আর আইবি এর মান আমি জানি, আইবি। তো আইসিটা আমি বের করব। আইসি ইকুয়ালস টু আমি এখান থেকে কি লিখতে পারবো বলো তো? আইসি ইকুয়ালস টু আমি লিখতে পারবো আইবি ইনটু বিটা। আইবি এর মান কত? আইবি এর মান দেওয়া আছে 50 মাইক্রোঅ্যাম্পিয়ার ইনটু বিটার মান দেওয়া আছে 100। তাহলে বলো কত আসবে? 5 1 2 3 এত মাইক্রো অ্যাম্পিয়ার। আইসি চলে আসছে। এখন আইই বের করতে যদি বলে, আইই কেমনে বের করবা? আই ইকুয়ালস টু আমি কি জানি? আইই ইকুয়ালস টু আমি জানি আইসি প্লাস আইবি, ঠিক আছে? তাহলে আইসির মান কত? আইসির মান আমরা বের করলাম 5000 মাইক্রো অ্যাম্পিয়ার, তাহলে এটা 5000 মাইক্রো অ্যাম্পিয়ার প্লাস আইবি এর মান দেওয়া ছিল কত? 50 মাইক্রো অ্যাম্পিয়ার। তাহলে এটা যোগ করো, 5000 এর সাথে 50 যোগ করো, তাহলে কত? 5050 না, 5050 মাইক্রো অ্যাম্পিয়ার। তো এটা মাইক্রো অ্যাম্পিয়ার আমি বের করছি। তুমি যদি মিলিতে চাও কি করতে হবে জাস্ট বলো তো? মাইক্রো মানে কি? মাইক্রো মাইক্রো মানে হচ্ছে 10 টু দি পাওয়ার -6, আর মিলি মানে হচ্ছে 10 টু দি পাওয়ার -3। এটা মনে রাখতে হবে, ঠিক আছে? তুমি যদি মিলি করতে চাও জাস্ট কি করবা? এটাকে কি করবা? জাস্ট এটাকে 1000 দ্বারা ভাগ করবা, তাইলেই তুমি কি পাবা? মিলি পাবা। তো তাও কঠিন মনে হয় তোমার কাছে, তুমি যে কাজটা করবা নরমাল আগে অ্যাম্পিয়ার নিয়ে আসবা। মাইক্রো থেকে নরমালে যেতে গেলে কি করতে হবে? জাস্ট এটাকে তুমি কি লিখবা বলো? এর সাথে 10 টু দি পাওয়ার -6 গুণ করে দিবা, তারপর তোমার 10 টু দি পাওয়ার -3 বানাইতে হবে, ঠিক আছে? অথবা তুমি অপশন টেস্ট করেও করতে পারো, তোমার যেটা ভালো লাগে। ক্লিয়ার? চলো সামনের দিকে যাই আমরা। আর আলফা কিন্তু আমি বের করে দিলাম না, এটা তোমরা নিজেরা বের করবা। এইটা নিজেরা বের করে একটু কষ্ট করে একটু কমেন্টে বলবা যে কত আসছে, ঠিক আছে? একটু কষ্ট করে কমেন্টে বলবা, কারণ আমি দুইটা তোমাকে অলরেডি করে দিছি, একটা তুমি নিজে করো। কি বলছে এটা? একটি জাংশনের বিভব পার্থক্য 2 ভোল্ট থেকে বাড়িয়ে 2.2 ভোল্ট করা হলো। তাহলে আগে 2 ভোল্ট ছিল, এখন কত করা হয়েছে? 2.2 ভোল্ট করা হয়েছে। এতে তড়িৎ প্রবাহ 400 মিলি অ্যাম্পিয়ার থেকে 800 মিলি অ্যাম্পিয়ার হলো। গতীয় রোধ কত? তো গতীয় রোধ আমরা কেমনে বের করি? গতীয় রোধ আমরা বের করি আর ইকুয়ালস টু কি বের করি বলো? ডেল্টা ভি নিচে ডেল্টা আই, ঠিক আছে? তো ডেল্টা ভি এর মান কত? এখানে কি করা হয়েছে?
2.2 করা হয়েছে কত থেকে 2 থেকে। কারেন্ট কত পরিবর্তন হয়েছে, এই মিলি অ্যাম্পিয়ার থেকে অ্যাম্পিয়ারে যাইতে গেলে কি করতে হয় বলো, কি করতে হয়? আরেকটা কাজ তুমি করতে পারো, এটাই বেশি ইজি। মিলি অ্যাম্পিয়ার থেকে অ্যাম্পিয়ারে আসতে গেলে জাস্ট কি করতে হয় বলো, 1000 দ্বারা ভাগ করতে হয় না? তো 1000 দ্বারা ভাগ করলে এটা কত আসে, 0.4। মিলি অ্যাম্পিয়ার থেকে অ্যাম্পিয়ারে যাইতে গেলে 1000 দ্বারা ভাগ করতে হয়, এই ভাগটা করছে তাহলে এটা কত আসবে, 0.4। আর এই জায়গায় কত আসবে, 1000 দ্বারা ভাগ করলে 0.8 অ্যাম্পিয়ার, 0.4 অ্যাম্পিয়ার। তাহলে বসাও, তাহলে 0.4 পরে কত আসে, 2.2 থেকে 2 বাদ দিলে কত থাকে, থাকে 0.2। নিচে 0.8 থেকে 0.4 বাদ দিলে কত থাকে, 0.4। এই বুঝেই গেছি আমরা অলরেডি, তাও যদি না বুঝি উপরে 10 দ্বারা গুণ করো, নিচে 10 দ্বারা গুণ করো। 10 দ্বারা গুণ করলে কত আসবে 2, নিচে 10 দ্বারা গুণ করলে আসবে 4, তার মানে কত হাফ, মান কত আসবে 0.5 ওহম। তো এই ছিল আমাদের ফুল সিরিজটা, তোমরা যারা পুরাটা করছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর তোমাদের আবারও একটু বলতেছি, পুরা সিরিজ যারা করছো তারা অবশ্যই কমেন্টে একটু রিভিউ দিবা, যাতে আমরা এই রিসোর্সগুলো আরো ভালো করে পরবর্তী বছরে করতে পারি। ঠিক আছে, তোমরা ভালো করে পড়াশোনা করো, ভালো করে এক্সাম দাও, তোমাদের জন্য দোয়া থাকলো। শেষ করতেছি আজকে আমরা, আল্লাহ হাফিজ।